হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে অনেকে রয়েছেন যাদের এই 16তম কিস্তিতে, অনেকে আবার 15তম কিস্তির টাকা পেয়েছেন, অনেকে আবার 14তম কিস্তির টাকা পেয়েছেন। তো আপনাদের এরকম কেন হচ্ছে এবং কাদের হচ্ছে, এবং আপনাদের একটা কিস্তির টাকা বাদ পড়ে গেল নাকি, সেটা আপনারা কীভাবে বুঝবেন? তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। এরকমই নতুন আপডেট সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আসার পর একটু নিচে আসবেন, এখানে নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। সবার প্রথম আপনাদের নিজেদের স্ট্যাটাসটা আগে দেখে নেবেন। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। তো সবার প্রথম আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাসে করে আসবেন। এলিজিবিলিটি স্ট্যাটাসে করে এখানে আপনাদের তিনটে স্ট্যাটাস এখানে ইয়েস আছে দেখে নেবেন। এবং এনার 16তম কিস্তি জায়গায় এখানে 15তম কিস্তির টাকা কিন্তু এনার ঢুকেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলস এখানে 15 লেখা রয়েছে। আর এখানে নিচে আপনারা দেখুন ডেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 29/2/2024, অর্থাৎ আপনাদের 28 তারিখে এই টাকা ছাড়া হয়েছে এবং 29 তারিখে এনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এবং এনার অ্যাকাউন্টের নাম্বার এবং আপনাদের কোন অ্যাকাউন্টে ঢুকেছে এই সমস্ত আপনাদের ডিটেলস আপনারা দেখতে পারবেন। তো আপনাদের এই সমস্যাটা কাদের হচ্ছে না বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে কি, আপনাদের পিএম কিষানে একটা নিয়ম আছে। কিরকম নিয়ম? আপনাদের পিএম কিষানে আপনাদের কিন্তু এটা 16তম কিস্তির টাকা ঢুকেছে। তাহলে 16তম কিস্তির টাকায় আপনারা যদি আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের যখন প্রথম শুরু হয় পিএম কিষান, তখন আপনাদের প্রথম ইনস্টলমেন্টে টাকা আপনারা পাননি, তখন আপনারা আবেদন করেননি। কিন্তু দ্বিতীয় ইনস্টলমেন্টের জায়গায় আপনারা আবেদন করেছিলেন, তখন দ্বিতীয় ইনস্টলমেন্টে টাকা আপনারা পেয়েছিলেন। আর সেই দ্বিতীয় ইনস্টলমেন্টের থেকেই আপনাদের সেটা একটা প্রথম ইনস্টলমেন্টের মানে আপনাদের কাউন্ট, সেটা আপনাদের প্রথম ইনস্টলমেন্টের টাকা। তারপর আপনাদের তৃতীয় ইনস্টলমেন্টের জায়গায় ওটা দ্বিতীয় ইনস্টলমেন্টের টাকা হবে। ঠিক সেইভাবেই আপনাদের এই 16তম কিস্তির জায়গায় আপনাদের এটা 15তম কিস্তির টাকা ঢুকেছে। তো আপনাদের মধ্যে যারা লেটে আবেদন করেছেন, তো তাদের কিন্তু এই 16তম কিস্তিটা 16তম কাউন্ট হবে না। আপনাদের যে কিস্তিতে আবেদন করছেন সেই কিস্তি অনুযায়ী সেখান থেকে আপনাদের এক এক করে আপনাদের কিস্তি আপনাদের শুরু হবে, মানে প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি, সেরকম। ঠিক আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ভাবছেন যে আমার এখানে 15তম কিস্তি টাকা ঢুকলো, কালকে ওখানে ওনার 14তম কিস্তি টাকা ঢুকলো, তারপর দিন আরেক কিষানে 13তম কিস্তি টাকা ঢুকলো। তো এটা নয়, আপনারা যে দিন আবেদন করছেন, যে কিস্তি অনুযায়ী আপনারা আবেদন করেছেন, আপনাদের কিন্তু এই ইনস্টলমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের কাউন্ট হচ্ছে। তো আপনাদের কিন্তু 16তম কিস্তিতে যারা প্রথম দিকে আবেদন করেছিলেন, যারা প্রথম একবার আবেদন করেছিলেন, তারা 16তম কিস্তি কিন্তু কাউন্ট হয়েছে। এর সাথে বন্ধুরা এখানে আপনাদের আর একটা জিনিস দেখায়, আপনাদের এই যে আপনাদের 16তম কিস্তির জায়গায় 15তম কিস্তির টাকা ঢুকেছে, এখানে আপনাদের মধ্যে যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি, সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। এখানে দেখুন এফটি প্রসেসড ইয়েস চলেছিল এবং আপনাদের এখানে নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস 15 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান লেখা রয়েছে। তো আপনাদের যদি পেমেন্ট চলে আসে সেক্ষেত্রে এখানে এরকম স্ট্যাটাস দেখাবে 15 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান। আর নিচে আপনাদের কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। এবং আপনাদের এখানে পেমেন্ট মোডটা এখানে আধার অবশ্যই লেখা থাকবে। এবং নিচে দেখুন অ্যাকাউন্ট ক্রেডিট, কোন অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকেছে সেই লাস্টের 4 ডিজিটের নাম্বারটা আপনারা দেখতে পারবেন। তো এই কিষানে কিন্তু 17তম কিস্তিতে এনার 16তম কিস্তির টাকা ঢুকবে। তার আগে আপনাদের এখানে দেখিয়ে দিই, এই কিষানে কিন্তু যেহেতু 15তম কিস্তির টাকা পেয়ে গেছে 16তম কিস্তিতে, এখানে দেখুন ল্যান্ড সেটিং ইয়েস রয়েছে, ইকেওয়াইসি ইয়েস রয়েছে, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও কিন্তু ইয়েস রয়েছে। নিচে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্টের ডিটেলস এখানে আপনারা 16 করবেন। যেহেতু এটা 15 পেয়েছে এনার, তো আপনার যদি 13 বা 14 বা আপনার 7 নম্বর ইনস্টলমেন্ট হয়, তো আপনার পরে যে কিস্তির টাকা সেই কিস্তির টাকার এখানে ইনস্টলমেন্টটা সিলেক্ট করবেন। দেখে নেবেন আপনার কোন ইনস্টলমেন্টের আপনারা টাকা পেতে চলেছেন, ঠিক আছে সেইভাবেই আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে দেখুন এনার কিন্তু এফটিও প্রসেসড এখন নো রয়েছে। তো আপনাদের হয়তো অনেকে রয়েছেন যে এফটিও প্রসেসড, আপনাদের পরের যে কিস্তি টাকা আসবে সেই পরের কিস্তি টাকাতে আপনাদের এফটিও প্রসেসড আপনাদের তখনই ইয়েস হবে যখন আপনাদের ফান্ড ট্রান্সফার কিন্তু অর্ডার আপনারা পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদের এখন কিন্তু এফটিও প্রসেসটা নই থাকবে, আপনাদের 14 থেকে 15 দিনের আগে আপনাদের এফটিও প্রসেসটা এখানে ইয়েস হবে। তারপরই এখানে আপনাদের এখানে রিজন ফর ফেল, যদি ফেল হয়ে থাকে সেখানে এখানে রিজনের কারণটা দেখিয়ে দেবে কি কারণে আপনাদের ফেল হয়েছে। তো বন্ধুরা এভাবে আপনারা চেক করে দেখুন আপনারা কোন ইনস্টলমেন্টের টাকা আপনাদের এবার ঢুকেছে এবং আপনারা পরবর্তী যে ইনস্টলমেন্টের টাকা আপনারা পাবেন সেটা কোন ইনস্টলমেন্টের টাকা আপনারা পাবেন। আপনাদের পিএম কিষাণ প্রকল্পটি নিয়ে আরও নতুন আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই জানতে পারবেন। এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। প্রতিদিন ওখান থেকে নতুন আপডেট পেয়ে যাবেন এবং সবার আগে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।